নমস্কার বন্ধুরা, বর্ণস ডায়েরি চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকে কিন্তু আমি কোনো বিশেষ নতুন ধরনের রেসিপি আনিনি, তবে এটা ঠিক যে আজকের যে রেসিপিটা এনেছি অনেকেরই কিন্তু কাজে লাগতে পারে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। বিশেষ করে নতুন ভাই বোনেরা যারা নতুন মেসে বা হোস্টেলে গেছো, তাদের ক্ষেত্রে দেখবে অনেক সময় একটা করেই গ্যাস ওভেন থাকে আর হাতে সময়ও থাকে খুব অল্প। তাদের ক্ষেত্রে কিন্তু এই রেসিপিটা বেশ কাজে দেবে। তাহলে চলো দেখে নেওয়া যাক। তো এটাতে কিন্তু একটা প্রেশার কুকারের মধ্যেই 3 ধরনের রান্না একই সাথে করে নেওয়া যাবে। তো একটা পাত্রে দেখুন 1 কাপ আমি চাল নিয়েছি, সেই চালটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর ওই কাপের মাপেই কিন্তু 2 কাপ জল নিতে হবে ভাতটা করবার জন্য। তো 1 কাপ চালে 2 কাপ জল, এটাই হলো এর পরিমাণ। এইভাবে চালটাকে আমি 2 কাপ জল দিয়ে রেখেছি। এরপরে প্রেশার কুকারের মধ্যে দেখুন ঠিক এইভাবে একটা বাটি বসিয়ে নিয়েছি। তো আপনারা কিন্তু এখানে একটা স্ট্যান্ডও দিতে পারেন। তো এরপরে এখানে ডাল রান্না, এখানে অন্য ডালও আপনারা নিতে পারেন। এখানে আমি মুসুর ডাল ব্যবহার করেছি, আপনারা যে কোনো ডাল বা মিক্সড ডাল যেমন খুশি কিন্তু আপনারা এখানে দিতে পারেন। তো এরপরে আমি সেদ্ধ করবার জন্য এখানে দেখুন কিছুটা পরিমাণে জলও দিয়ে দিয়েছি, ডালে যেমনটা জল রাখবো সেই রকম। আর এখানে দিয়ে দিলাম আলু। তো এখানে আলু সেদ্ধ যেহেতু হবে আলু দিচ্ছি। তো আপনাদের পছন্দ মতো সবজিও কিন্তু এখানে আপনারা অ্যাড করতে পারেন। ডালের মধ্যে গাজর, বিনস যেমন যেমন সবজি মনে হয় সেটাও আপনারা অ্যাড করতে পারেন। তো এখানে দেখুন আলুর সাথে কিছু টমেটো টুকরো আর পেঁয়াজ কুচিও এখানে দিলাম। আর দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ, আর দেব সামান্য একটু তেল। তো এই দিয়ে ডাল আর আলু সেদ্ধটা আমি করে নেব। তো এখানে কিন্তু আপনাদের যেমনটা মনে হবে এখানেই একইভাবে একই প্রসেসে আপনারা সেই রকম জিনিসই করে নিতে পারবেন। তো এরপরে ওই বাটির ওপরে ওই ভিজিয়ে রাখা চালটাকেও আমি দিয়ে দিলাম, যেটাতে ভাত হবে। তো পরিমাণটা কিন্তু 1 কাপ চালে 2 কাপ জল। তো এইভাবে ঠিক প্রেশার কুকারটা গ্যাসের ওপরে বসিয়ে দিলাম। তো এইটা কিন্তু আপনারা গ্যাস ওভেনের ওপরে রেখেও সমস্তটা সাজাতে পারেন। তো এইভাবে দেখুন প্রেশার কুকারের মুখ বন্ধ করে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নিয়েছি। এরপরে আরও 4টে সিটি আমি লো ফ্লেমেতে দেব। তো আপনারা কিন্তু আপনাদের চালের উপর অনেকটা কিন্তু প্রেশারের এটা ডিপেন্ড করে। তো এক একটা চাল এক এক রকমভাবে সেদ্ধ হয়। তো সেই কারণে কিন্তু আমার এখানে 5টা প্রেশারেই কিন্তু খুব সুন্দরভাবে ভাতটা হয়ে গিয়েছে। তো আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন যে আপনাদের ওই ভাতের চালটা কটা সিটিতে হয় সুন্দরভাবে। তো সেই অনুযায়ী কিন্তু আপনারা সিটিটা প্রেশার কুকারের কম বেশি করে নিতে পারেন। তো আমার এখানে কিন্তু 5টাই প্রেশার কুকারে সিটি লেগেছে, একটা হাই ফ্লেমে আর 4টে হচ্ছে লো টু মিডিয়াম ফ্লেমে। তো আপনারা এটা কম বেশি 4টে বা 6টা কিন্তু হতেই পারে। তো দেখুন প্রেশার একদম ঠান্ডা পড়ে যাওয়ার পরে বা কুকার একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে ভাতটাকে আমি বের করলাম। ভাতটা আমার একদম ঝরঝরে সুন্দর হয়েছে আর ডালটাও কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। তো এই ভেতরের বাটিটা যেহেতু অনেকটাই গরম, এটা তুলতে পারিনি। তো এটা একটা পাত্রের মধ্যে গোটাটাকেই আমি ঢেলে দিয়েছি। তো দেখুন কতটা সুন্দরভাবে ডাল হয়েছে, আর পেঁয়াজ টমেটো সুন্দরভাবে তো হবেই। আর এটা আপনারা এইভাবে কিন্তু যে কোনো এর মধ্যে সবজি দিয়ে এরকম কোনো তরকারিও বানিয়ে ফেলতে পারেন, আর তার সাথে ভাত আর এরকম ডালও কিন্তু হয়ে যাবে। তো এটা আশা করি অনেকেরই কাজে লাগতে পারে। বিশেষ করে যাদের একটাই গ্যাস ওভেন আর হাতেও সময় খুব অল্প, তারা কিন্তু এইভাবে একই সাথে ভাত ডাল তরকারি করে নিতে পারেন। আর অনেকেই বলতে পারেন যে প্রেশার কুকারে তো একসাথেই ডালে চালে খিচুড়ি হয়েই যায়। হ্যাঁ সেটা হয়, কিন্তু অনেকেই কিন্তু খিচুড়ি খেতে পছন্দ করে না। সব সময় খিচুড়ি খেতে হয়তো ভালোও লাগতে না পারে। তো সেই ক্ষেত্রে হয়তো ফ্রেশ ভাতটাও খেতে ইচ্ছা অনেক সময় করে। তো সেই ক্ষেত্রে কিন্তু এইভাবে প্রেশার কুকারে খুবই অল্প সময়ের মধ্যেই এরকমভাবে আলাদা ভাতও করতে পারবেন, ডালও করতে পারবেন। তো আজকের ভিডিওটা আশা করি অনেকের কাজে লাগতেও পারে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলটিও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই, আবার হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে। আপনারা সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।